আমি আনডকুমেন্টেড, আমার ওয়াইফ ইউএস সিটিজেন, আমি 601 এ অ্যাপ্লাই করেছি। এখন আমার কোনো প্রবলেম হবে কি না? ট্রাম্পের কারণে কি ইবিসির ভিসার ব্যাকলগ কমবে নাকি বাড়বে? তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাসাইলামদারি, আমরা ফ্যামিলি সহ আসছি, আমাদের ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি সবই আছে। জি। বাট আমাদের যে এই কেসের যে নেক্সট স্টেপ, আমার যে এখানে একটা অ্যাপস আছে কেস ট্রেকিং, ওটাতে আমি রেগুলার চার্জ করে দেখি নেক্সট স্টেপ ইন্টারভিউ, মানে 180 দিন পরে দেখাই। বাট জি। সেটা অনেকদিন যাবত দেখাচ্ছে, কিন্তু ইন্টারভিউর কোন ডেট আমি পাচ্ছি না। জি, আমার কোয়েশ্চেন, আমি রিসেন্টলি অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ করেছি, তো আমার ডকুমেন্ট গুলা পেপার ফাইলিং করা হয়েছে, জি। পেপার ফাইলিং। জি। তো আমার কতদিন লাগতে পারে আমার অ্যাপ্রুভ লেটারটা আসতে? আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো, I-94 কি আমার জন্য কি অ্যাপ্লাই করা জরুরি? I-94 যদি জরুরি হয় তাইলে ওইটার কারণ কি, মানে ওইটা দিয়ে কি হবে? আর থার্ড কোয়েশ্চেন হলো, গ্রিন কার্ডের জন্য কোনো প্রিমিয়ার প্রসেস আসতেছে কিনা সামনে? ইউজুয়ালি 1-2 সপ্তাহের মধ্যে অর্ডার চলে আসে, অ্যাপ্রুভাল অর্ডার। ওকে, এটা লয়ারের অফিসে আসবে, অ্যাটর্নির অফিসে? হ্যাঁ জি। হ্যাঁ জি। জি। জি জি, থ্যাংক ইউ। একটু সেকেন্ড কোয়েশ্চেন গুলো আনসার দিলে ভালো। I-94 ব্যাপারটা স্যার I-94 অ্যাকচুয়ালি কিছু অ্যাপ্লাই করার না। I-94 হচ্ছে সিম্পলি আপনার এন্ট্রি রেকর্ড ইউএসএ তে। তো যেই ভিসা নিয়ে আসে, মানে বর্ডার ওয়াক করে না, যেই ভিসা নিয়ে আসে, এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আসলো বা ড্রাইভ করে আসলো একটা পোর্ট অফ এন্ট্রি থেকে, তার একটা I-94 রেকর্ড হয় কি কোন কোন দিনে কোন কোন এন্ট্রি করেছে। সেটাকে শুধু I-94 বলে। ওটার জন্য অ্যাপ্লিকেশন কিছু এমনি করতে হয় না। আপনি অ্যাকচুয়ালি USCIS ওয়েবসাইটে গিয়ে আপনার I-94টা ডাউনলোড করতে পারেন পাসপোর্ট নাম্বার। আর 3 নম্বরটা হচ্ছে, উনি জানতে চাচ্ছেন যে ওনার গ্রিন কার্ডের ব্যাপারে কোনো প্রিমিয়াম এক্সপিরিয়েটেড কোনো সার্ভিস কিছু উনি করতে পারবে কিনা? হ্যাঁ, 485 ফর্মের একটা প্রিমিয়াম প্রসেসিং আছে। জি। আমি তো পার্সোনালি ওটা ইউজ করিনি, কিন্তু আমি শুনেছি এত চিপ না। আপনি দেখে নেবেন একবার। এমনিতেই 485টা আই থিংক 1440। জি। তো তারপর প্রিমিয়াম প্রসেসিংটা আরো টাকা লাগবে, একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। বাট আপনার দেয়ার ইজ এন অপশন আছে, আপনি প্রিমিয়াম প্রসেসিং যেতে পারেন। 485 অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। কিন্তু ধন্যবাদ আপনাকে। আমি অ্যাটর্নি সাহেব একটা প্রশ্ন করতে চাই। জি। গত মাসে আমার ফাইনাল ইন্ডিভিজুয়াল হিয়ারিং ছিল, তো আমি অলরেডি অ্যাটেন্ড হয়েছিলাম। তো আমি সাপোর্টিং ডকুমেন্ট যেটা বাংলাদেশ থেকে কিছু নিয়ে এসেছিলাম, তো এগুলো আমি 3 মাস আগে আমার অ্যাটর্নিকে জমা দিয়েছিলাম। তো উনি সাবমিট করতে একটু লেট করছে, তো সেই কারণে জজ একটু রাগা গেছে এবং উনার উপরে এটার উপরে প্রায় 1.5 ঘন্টা ওকে জেরা করছে। তো আমার অ্যাটর্নি সরি বলছে এবং সেই কারণে আমার সাপোর্টিং ডকুমেন্ট অ্যালাউড করেনি। অ্যালাউড না কারণে আমাকে শুধু ওটার উপরেই হিয়ারিং করতে বলছে। তো আমি হিয়ারিং করছি, সময় সীমিতর কারণে হয়তো হিয়ারিং সম্পন্ন হয়নি। তো উনি আমাকে আর একটা হিয়ারিং ডেট দিয়েছে 1 মাস পরে। তো আমি অ্যাটর্নি সাহেবকে জানতে চাচ্ছি যে ম্যাম, আমার সাপোর্টিং ডকুমেন্ট কি তারা দেখতে পারে? আবার যে 1 মাস পরে আমাকে হিয়ারিং ডেট দিছে, সেই ডেটে কি কোনো ভালো কিছু আশা করা যাচ্ছে? আমি তো খুব ভয় পাচ্ছি, প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে স্যার, আপনার কি ট্রায়ালটা হয়ে গেছে? হয়ে গেছে। কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলেছে ওনাকে? ও, আপনার অলরেডি যদি ট্রায়াল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি জাজের উপর ডিপেন্ড করে। আপনাকে অর্ডারটা দেখতে হবে। জি। হ্যাঁ, যদি জাজ অ্যাকসেপ্ট করে আপনাকে মানে এক্সট্রা ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন। কিন্তু আপনাকে যদি জাজ বলেছে কি এটাই লাস্ট, আপনি হয়তো করতে পারবেন না। আপনি আপনার লয়ারের সাথে কথা বলুন এক্স্যাক্টলি কি বলেছে। যে ডকুমেন্টগুলো উনি সাপোর্টিং হিসেবে দিয়েছিলেন, ওইগুলো কি উনি নিয়ে যাওয়া ঠিক হবে? আপনি ডেফিনেটলি নিয়ে যান সবকিছু নেক্সট হিয়ারিং এ। আপনি ডেফিনেটলি নিয়ে যান, কিন্তু আপনাকে আপনি অ্যাডমিট করতে পারবেন না কিনা সেটা আপনাকে আপনার লয়ারের সাথে কথা বলা উচিত। জি জি জি, ধন্যবাদ ভাইয়া। আমাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, স্টিল পেন্ডিং আছে। তো আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ওর 8 বছর হয়েছে। হ্যাঁ, ওর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, একটা পাসপোর্ট পেয়েছিল, আমার এক্সপায়ার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি আমার ওই মেয়ের সিটিজেনশিপ নিয়ে কি কোনো সিটিজেন যেটা বলতে ক্যান্সেল হয়ে যাবে, তো এই ব্যাপারে কি আমাদের কোনো মানে দুশ্চিন্তার কারণ আছে নাকি ওটা ঠিক থাকবে? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা যে অ্যাসাইলামে আছি, আমাদের কোনো কেসটা এখনো পেন্ডিং আছে, তো আমাদের সোশ্যাল সিকিউরিটি
ওয়ার্ক অথরিটি এগুলো আছে। তো আমাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা একটু বলতেন, আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি ভাই। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ফার্স্ট আপনার কোয়েশ্চেন তা আনসার, আপনার মেয়ে হচ্ছে 8 বছর, জি। born in the US citizen. It will not affect her most likely. আর মানে এই এক্সিকিউটিভ অর্ডারটা রেট্রোঅ্যাক্টিভলি অ্যাপ্লাই করবে না, তার মানে আজকে 30 দিন পরে, 30 দিন দিয়েছে, আজকে 30 দিন পরেই অ্যাক্টিভ হবে। তো ওইটার ভিতরে তো ওনারা পড়তেছেন না, ওটা আপনার তো অলরেডি হয়ে গেছে। আপনার তো হয়ে গেছে। কতগুলো ইউএস সিটিজেনকে ওরা ইউএস Right. সিটিজেনশিপ নিয়ে নেবে, এটা Right. কোনো এরকম এত ইজি হয় না। না এটা টেনশন করার কিছু নেই আমার মনে হয়। না। আর দ্বিতীয়ত উনি বলছে ওনাদের গ্রিন কার্ড আছে, আর সরি ওয়ার্ক অথরাইজেশন সবকিছু আছে, যেহেতু অ্যাসাইলাম কেস করেছেন, কেস অ্যাপ্রুভ, তারা সবকিছু আছে, তো সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে নাকি? ইফ ইউ আর ইন কোর্ট অলরেডি, আপনার প্রসেস চলছে, 99% আপনাকে কেউ উঠাবে না। अगेन Right. 1% অলওয়েজ কিছু হয়তো তারা দেখতে পারে তার ডকুমেন্ট, এমনি দেখতে পারে হয়তো বা তার ওয়ার্ক অথরাইজেশন বা দে নো কে Then- কোর্টে আছে কে কোর্টে নেই, Right, right, ওদের right. কাছে সব রেকর্ড জি আছে। জি 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 রাইট রাইট। তো ভাইয়া টেনশনের কিছু নাই, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর আপনার মেয়ের ব্যাপারে টেনশনের কিছু নাই। আমার কোশ্চেন হচ্ছে, আমার এন্টারিং ছিল দেশে উইদাউট এনি ইন্সপেকশন, বাট আমার I-360 আমার ভাওয়া কেসটা অ্যাপ্রুভ। তো যেহেতু আমার রিমুভাল অর্ডার ছিল, ওটার জন্য পিডি রিকোয়েস্ট করা হয়েছিল এবং পিডি রিকোয়েস্ট গ্রান্টেড গত 2 সপ্তাহ আগে হয়েছে। এখন এটা জাস্ট ইমিগ্রেশন কোর্টে অ্যাপ্লাই করা হয়েছে যেটা টার্মিনেট করার জন্য 2 সপ্তাহ আগে। তো এই টার্মিনেটটা হয়তো কত সময় লাগতে পারে, আর এক্ষেত্রে আমি কি আমার কোনো সমস্যা হবে? যেহেতু আমার কেস অ্যাপ্রুভ বা টার্মিনেশনের জন্য আছে, প্লাস আমার ওয়ার্ক পারমিট আছে, আমি কি কোনো রকমের কোনো সমস্যা পড়বো? একটু যদি কাইন্ডলি জানাতেন। ওনার সমস্যা হবে বাবা কেস, ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড এন্ড তার ওই যে সব পিডি হয়ে গেছে, হ্যাঁ। সাবমিট করে দিয়েছে, হ্যাঁ। সো ইট ইজ ওয়েটিং ফর দিস। আপনি, হ্যাঁ, তো আপনি একবার দেখুন কি আপনার হিয়ারিং আসছে নাকি না। আর আপনি যদি অলরেডি মোশন টু টার্মিনেট, মানে টার্মিনেট করার জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, তো আপনার কোনো ইস্যু হওয়া উচিত না, স্পেশালি আপনার যদি 360টা অ্যাপ্রুভড হয়। আর তার মুভমেন্টে কোনো সমস্যা না, তার কাছে কার্ড আছে, ওয়ার্ক পারমিট আছে। হ্যাঁ, ডোমেস্টিক্যালি অফ কোর্স ইউ No, ক্যান মুভ, no নো problem. প্রবলেম। আমি আনডকুমেন্টেড, আমার ওয়াইফ ইউএস সিটিজেন, আমি 601 এ অ্যাপ্লাই করেছি, এখন আমার কোনো প্রবলেম হবে কি না? প্রবলেম আছে কি? 601 এর ওয়েভারে একটা ওটা মানে অ্যাকচুয়ালি ওয়েভার। আচ্ছা। ওয়েভার মানে 601 আপনি বলছেন কি, দেখুন আমি জানি আমি করেছি, আমি বা বর্ডার স্কিপ করেছি বা অথরাইজেশনের ছাড়া কাজ করেছি, বাট প্লিজ আমায় ক্ষমা করুন, কেননা এই আমার ওয়াইফ আমার ছাড়া থাকতে পারবে না, ফর এক্সাম্পল। Right. তো এই যে প্রসেসটা, এটা প্রসেসটার জন্য এনিওয়ে বাইরে বেরোতে হয়, কান্ট্রির বাইরে বেরোতে হয়, এবং ও ইয়ে তাকে এখান থেকে অন্য কোথাও যেতে unless হবে, you have an re-entry। exception for that. আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাট অ্যাজ এ জেনারেল রুল অফ থাম, কান্ট্রি থেকে বেরোতে হয় ওয়েভারটা সাইন করার জন্য। তো ওই 601 এর জন্য অলরেডি একটা রিস্কি, যদি বাইডেনও থাকতো ইটস রিস্কি, ট্রাম্প চলে এসছে, মেবি ইটস আ লিটল বিট মোর রিস্কি, কিন্তু আপনাকে আনলেস আপনি ইউ অ্যাপ্লাই কোয়ালিফাই ফর এন এক্সেপশন, আপনাকে এনিওয়ে কান্ট্রির বাইরে যেতে হবে। যেতে তো হবে। হ্যাঁ, জি অল দ্য জি বেস্ট। জি, থ্যাংক ইউ ভাইয়া। বড়ুয়া বাপ্পা উনি লিখছেন, ট্রাম্পের কারণে কি ইবিসির ভিসার ব্যাকলগ কমবে নাকি বাড়বে? বাড়তে পারে, কমার একটু কম চান্স আছে, আচ্ছা। বাট হু নোজ, অ্যাজ আই সেড 3 দিনে এত কিছু হয়ে গেছে, নেক্সট 3 দিনে কি হবে কে কি জানে, তো জি। হতে পারে না হতে পারে। আয়া খান উনি বলছেন, আমার এক ফ্রেন্ড আছে নিউ ইয়র্কে, কেস চলমান অ্যান্ড সে ডালাসে বিজনেস নিয়ে ওইখানে গাড়ি নিয়েছে, ইন্স্যুরেন্সও ক্যারি করতেছে উইথ নিউ ইয়র্ক লাইসেন্স। গাড়ি এবং ইন্স্যুরেন্স রেকর্ড কি আর ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে কোনো সমস্যা হবে? তো আমি তো আপনার এক্স্যাক্টলি পুরো ফ্যাক্টসটা জানি না, বাট ইফ শি ইজ লিভিং ইন টেক্সাস, শি শুড, মানে ওনাকে কোর্টে বলা উচিত আমি টেক্সাসে যাচ্ছি। লাইং, আপনি আপনার লোকেশনের ব্যাপারে মিথ্যে কথা ভীষণ খারাপ জিনিস, ফোরাম শপিং। রাইট। জি, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমি এসে আলমদারি, তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম আজকে 1 বছর আগে, 1.5 বছর আগে। তো গত 2023 সালে নভেম্বরে আমার ইন্টারভিউ ডেট ছিল।
তো আমার ইন্টারভিউ ডেট ছিল গ্রিন কার্ডের, আমি মিসিং করছি, আমি ওই সিডিটা পাইনি, ইন্টারভিউ ডেটের মিসিং সিডিটা না পাওয়াতে ওরা ডিনাই করে দিচ্ছে। ডিনাই করে দেওয়াতে আমি ওরা 30 দিন সময় দিয়েছে, তখন আমি এটা আপিল করছি। আপিল করাতে আজকে 1 বছর 1 মাস হয়ে গেছে, ওরা রিসিভ করছে, কিন্তু এরা এখন আমার কোনো ইন্টারভিউ ডেট দিতেছে না। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো, আমার ছেলে আসছে, ছেলের জন্য আমি অ্যাপ্লাই করছি গত 2 দিন আগে গ্রিন কার্ডের জন্য। 1 বছর হয়েছে আসতে যান, 1 বছর পর ওর জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি। এখন আমি আমার নিউ ইয়র্কের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেস আমার ওই আগের গ্রিন কার্ডে যে আমার নিজের জন্য অ্যাপ্লাই করছি ওই অ্যাড্রেস ওইখানেরই আছে, কিন্তু ছেলের জন্য এখন নতুন করে এখানের অ্যাড্রেস দিচ্ছি, কোনো সমস্যা হবে কিনা আমি একটু জানার জন্য। আলবানিতে আমি নতুন করে আসছি, তো এখন এখানে থেকে অ্যাড্রেস দিয়েছি ছেলের জন্য। তো এখানে কি আমার দুইটাই সমস্যা হবে কিনা আমি একটু জানতে চাচ্ছি। জি, আমি exactly এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে উনি এসআইডি, উনি অ্যাপ্রুভ হয়েছে, উনার ইন্টারভিউ হয়েছে, সব কিছু ঠিক আছে, বাট উনি ওয়েট করছে, ওনার হিয়ারিং হয়েছে, কিন্তু উনি হিয়ারিংয়ে ওনার ওটা চিঠি পাননি। তারপরে উনি গিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তারা চিঠি পাননি, তারা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে তারা আবার তিনি রিঅ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, পরে তারা রিসিট লেটার দিয়েছে, কিন্তু 2023 সালের পর থেকে। তারপরেও এখন পর্যন্ত তাদেরকে আর ফার্দার কোনো কিছু বলেনি, বিকজ আর ইন বিটুইন তার ছেলে এখানে আসছেন, তো ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, কিন্তু উনি যে নিউ ইয়র্কে যে অ্যাপ্লাই তো করেছিলেন অ্যাপ্লিকেশন আগে ওনার জন্য, ওই অ্যাড্রেসটা এখানে, কারণ উনি এখন থাকেন আলবানিতে, হ্যাঁ। তো ছেলের জন্য উনি আলবানির অ্যাড্রেস বোধহয় ইউজ করেছেন, হ্যাঁ। তাতে কি কোনো সমস্যা হবে কিনা? আমি সাজেস্ট করবো আপনি আপনার ইউএসসিআইএস অ্যাকাউন্টে গিয়ে আপনার AR11 মানে আপনার পুরনো অ্যাপ্লিকেশনের জন্য আপনি একটা AR11 ফর্ম হয়, ওটা চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্ম, আপনি আপনার পুরনো অ্যাপ্লিকেশনের জন্য গিয়ে আপনি আপনার নতুন অ্যাড্রেসটা দিয়ে দিন। আর ছেলের বেলাও তাই করতে হবে? ছেলের বেলা তো আপনি অলরেডি আপনার ওনার আলবানি অ্যাড্রেসটা দিয়েছে, তার কোনো প্রবলেম তাতে তো কোনো ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোনো আচ্ছা, issue। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাসাইলামদারি, আমরা ফ্যামিলি সহ আসছি, আমাদের ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি সবই আছে, জি। বাট আমাদের যে এই কেসের যে নেক্সট স্টেপ, আমার যে এখানে একটা অ্যাপস আছে কেস ট্রেকিং, ওটাতে আমি রেগুলার চার্জ করে দেখি নেক্সট স্টেপ ইন্টারভিউ, মানে 180 দিন পরে দেখাই, বাট জি। সেটা অনেকদিন যাবত দেখাচ্ছে, কিন্তু ইন্টারভিউর কোন ডেট আমি পাচ্ছি না। আমার লয়ারদের সাথে যোগাযোগ করলে ওনারা বলছে যে আমরা নতুন আপনাদেরকে স্কেজুল করে জানাবো। আসলে এটা কি সরাসরি ওইখান থেকে স্কেজুল করে আসবে আমার হাতে, বা আমার কাছে চিঠি আসবে, নাকি লয়ারের মাধ্যমে আমি স্কেজুল করে যাব? আমি বিষয়টা আসলে বুঝতেছি না। জি, আমি বুঝতে পেরেছি। got it. আপনার ডাইরেক্ট অ্যাড্রেসে আপনি প্লিজ মেক শিওর করুন আপনার প্রপার অ্যাড্রেস আছে ইউএসসিআইএস এর কাছে, আপনার কারেন্ট অ্যাড্রেস, আর যদি আছে তাহলে আপনার অ্যাড্রেসেই ইন্টারভিউ নোটিশ আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।